সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হলো মানবকুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল ইয়া আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকান নাবিয়ুল হাবিবুল কারীম قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه صلوا عليه একটু মহব্বতে বালাগাল উলা কাশফত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া হর দমে হারলা যাবে যে হর দমে হারলা যাবে যে রূহে হযরত ফরদারুন जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलागल उला हसनत जमीओ सल्लु अलैहि खुद खुदा काहे तसल्लु खुद खुदा काहे तसल्लु फिर भी हम तुम गाफिलून मोमिनो वाजिब खतम भर फफअलू मा तुमरून बलागल उला हसनत जमीओ सल्लु अलैहि नजरों में मदीना है बस मेरे जिंदगी ज़बा पढ़िया रसूल अल्लाह यही मेरे बंदेगी सुभान अल्लाह बोले रसूल खुदा से दिल को सलाम कायना बाग मदीना से एक फूल तो फिलाना बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि या रसूल अल्लाह मुझे सैर अरब मंजूर है अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गुरो है किस तरह मदीने में पहुँचो किस तरह मदीने में पहुँचो बेबाता प्यारे नबी अल्लाहु अकबर
হাত খালি আর দরবারে নবী গো দূর হয় বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি এশকে আহমদ নেমে পৌঁছো হাল শাহিদা রাহে रहम की काबिल तेरा बेबंदा मजूर है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि আব্বার আমার দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে না আমরা কি দুরূদের পক্ষে না বিপক্ষে এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়তেছি আওয়াজ তো জোরে হওয়ার কথা কি আমি দুরূদ শরীফ পড়তেছি না তো আপনারা পড়তেছেন না অনেকে বসে রয়েছেন মনে হয় যে দুরূদের পক্ষে না এই মুহূর্তে আমরা যারা বসে আছি আমাদের ঈমান আমাদের বিশ্বাস আমার নবী আমাদেরকে দেখে কথা কম ঠিক কিনা ঠিক আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান যে জায়গায় একবার দুরূদ আদায় হয় কয়বার একবার সেখানে ৭০,০০০ রহমত নাজিল হয় সুবহানাল্লাহ আস্তে কর না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যে বেশি বেশি দুরূদ পড়বে হাসরে সে তত আমার কাছে থাকবে তা আমরা কি হাসরের ময়দানে নবীজির কাছে থাকতে চাই না দূরে জোরে কর কাছে থাকলে এই দুরূদ শরীফে কাছে যাও যেত না মহাব্বতে ইমানি কৌতে দুরূদ শরীফ পড়তে হবে কারণ এই মুহূর্তে আমার আপনার নবী আমাদের বিশ্বাস আমাদেরকে দেখে কি দেখে না দেখে আমিও তো দেখি কি আমি দেখি না এই যে সবাই আমি দেখতেছি আপনারা আমার দেখেননি জোরে বলেন দেখেননি আপনারা সবাই আমারে চিনেন বা আজকে চিনছেন যে সোহরাব জালালি এই কথা কোন ঠিক কিনা ঠিক তাহলে আমি আপনাদেরকে দেখি এখন দেখেন এক দলে বলে নবীজি খাওয়া দাওয়া খাইছে ছেলে মেয়ে হইছে বিয়ে শাদী করছে রক্ত গেছে কয়নি তার মানে উনি আমাদের মতো নাউজুবিল্লাহ বলেন এই মেসাল দেয় কি দেয় না তো নবীজিও দেখে আমিও তো দেখি এক হইয়া গেছে না আমি দেখি কিন্তু একজনকে আমি চিনি না কি আমি আপনাকে চিনি না আমি দেখি কিন্তু আমি চিনি না আর আল্লাহর নবী শুধু দেখে না জাত কি কসম আমার নবী প্রত্যেকের চিনে বিশ্বাস আসেনি আপনাকে বাপের যদি ছেলে মেয়ে 100 জন হয় বাপ ছেলে মেয়ে চিনেনি আমার নবী কয় উম্মত আমার আব্বা যেইভাবে সন্তান চিনে নবী এইভাবে উম্মত চিনে শুধু চিনে না আমার নবী তোমাদের নামও জানে শুধু নাম জানে না তোমাদের বাড়ি কোথায় ঘর কোথায় কার ছেলে কার মেয়ে কোন বিটায় ঘর কালকে সকালে কি নাস্তা খাইবা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সেটাও জানে এমন নবী আমরা পাইছি আমরা কপাল বালা না খারাপ বালা মহব্বতে ইমানি কওয়াতে আমার নবীকে খুশি করেন আমার নবী যেন আপনার প্রতি খুশি হয় দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে সবাই বলেন কারে জবান খুলে বলেন কারে নবীরে ভালোবাসার দরকার আসেনি নবীরে ভালোবাসার কথা কোরআন সুন্নায় আসেনি বাজানো ও কোন গ্রাম না এটা আরিয়ল গ্রামের মুসলমান বাংলাদেশে বাজ বাজ আলেম বের হইয়া গেছে এরা বলে আমার নবীরে ভালোবাসার কথা রাখি কোরআনে নাই নাউজুবিল্লাহ আমি বলবো বাজান বা থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ আল্লাহর কসম আমার নবীর প্রেমের আমার নবীর ভালোবাসার আলোচনা কথা কোন ঠিক কিনা এই জন্য বাবা
যারা আমার নবীকে চিনে না, যারা আমার নবীরে বোঝে না, তারা নবীর ভালোবাসা নাই। তাগো কথা কোন ঠিক কি না? আমরা নবীরে বোঝার দরকার আছে কি নাই? বেলে জালালি সাহেব, আপনারা সুন্নি আলেম শুধু নবীর ভালোবাসার কথা বলেন, শুধু নবী নবী করেন। আসলে আমরা নবী নবী বেশি করি কেন করি আপনারা জানেন না। আমরা করলে দোষ, আল্লাহর কসম আমার আল্লাহ নিজেই নবী নবী করে। আল্লাহ নিজেই নবী নবী করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও জালালি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 30 রোজা রাখি, আমি হজ করেছি, যাকাত দেই, আমার স্ত্রী সন্তানকে ছেলে মেয়েকে পর্দা করি, আমি ডিলা কুলুপ করি, আমি কোরআন তালাওয়াত করি, আমি মা বাবার খেদমত করি। এই সমস্ত ইবাদত গুনাহ আমি বুঝি, লেকিন আবার নবীর প্রেম এটা কি? নবীর প্রেমের তো দরকার নাই। আমি তো এমনিই নামাজি, আমি এমনিই রোজাদার, আমি এমনি ইসলাম ভালো বুঝি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি মা বাবার খেদমত করি। ও বাবা, আমি বলবো আমার আজে নামাজ আদায় করি, এই নামাজের নাম তো ঈমান না, এই রোজার নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, ডিলা কুলুবের নাম ঈমান না, দাড়ি টুপি পাগড়ির নাম ঈমান না। ঠিক কি না? মা বাবার খেদমতের নাম ঈমান না, কোরআন তালাওয়াতের নাম ঈমান না। ও জালালি সাহেব, আপনি কি মা বাবার খেদমতের বিরোধিতা করেন? না না না, মা বাবার খেদমতের বিরোধিতা করার অধিকার আমার নাই, কারণ মা বাবার খেদমত করার নাম ঈমান নয়। আমি জানতে চাই, একটা হিন্দু লোক যদি, খ্রিস্টান লোক যদি মা বাবার খেদমত করে, সে কি নাজাত পাবে? না, পাবে না, পাবে না। এই জন্য মা বাবার খেদমতের নাম ঈমান না, নামাজের নাম ঈমান না। ও জালালি, নামাজের কি নাম? নামাজের নাম হলো ইবাদত। কি নাম? রোজার নাম ইবাদত, হজের নাম ইবাদত, যাকাতের নাম ইবাদত। আমার সাথে বলেন, নামাজের নাম। সবাই, নামাজের নাম, রোজার নাম, হজের নাম, যাকাতের নাম, কোরআন তালাওয়াতের নাম, মা বাবার খেদমতের নাম, আমার নবীরে ভালোবাসার নাম ঈমান। জোরে কর না সুবহানাল্লাহ। আরে ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য সুন্নিরা নবী নবী করে। সুন্নিরা জানে রে বাবা, একমাত্র আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, আমার নবীর ভালোবাসা ছাড়া, মোহাব্বত ছাড়া নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই। এই জন্যই সুন্নিরা নবী নবী করে, কয় দেহ মন বলে নবী নবী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কার পাগল? জোরে কোন? নবীর পাগল। সুন্নিরা এই জন্য নবীর পাগল। বেআকিদার লোক, এরা কানা, এরা দেখে না, এরা কোরআন বুঝে না, এরা বলতে নবীকে ছোট করতে যাইয়া বলে আল্লাহরে পাইতে আল্লাহ এবং বান্দার মধ্যে জিব্রাইলও নাকি মাইনাস, নবীও নাকি মাইনাস। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা বলি আমার নবীরে মাইনাস করলে আর কিছু থাকে না। বাজানো, আমার নবীরে ভালোবাসলে ইমানদার হয়। আমার নবীর ভালোবাসা বিহীন ইবাদতের কোনো দাম নাই। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? আছে। আমরা সুন্নিরা এই জন্য নবীর ভালোবাসার একটু বেশি পাগল। এই জন্য আমাদের আমল আকলাক একটু কম হয়। আমি বলবো বাজান, আমল আকলাক কম হইলে সারা যাবে হাসরে, লেকিন ইমানে ঘাটতি হইলে হাসরের দিন কোনো সারা নাই। আমার নবী বলেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইমানদারদের জন্য নাজাত পাওয়ার জন্য অল্প ভালো আমল যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? চাই। এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে, যেমন ভালো বেশেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহ
সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়েদেনা মাওলানা। যে আলেমে কয় আমার নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই, আমি ওই আলেমদেরকে বলতেছি আব্বারা আমার বুখারী শরীফ খোলো। এরা সহিহ বুখারীর কথা বলে, আদতে এদের সাথে বুখারীর সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে বুঝতো যে আমার নবীর ভালোবাসা আছে কি নাই, কথা কোন ঠিক কিনা? ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, যিনি 2 নাম্বারের মুসলমান, 2 নাম্বারের জান্নাতি, আমার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। আমার নবী একদিন ডাক দিয়া কয়, ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ। কি আব্বারা, ভালোবাসাটা কি দেখানো যায়? না। ভালোবাসা দেখানো যায় না। আমরা দেশে কিছু ছেলে মেয়েরা দেখায়, হাত কাটালায়, বুক কাটালায়, আমার কথা কয় না, এরপরে ফাঁসি দিয়ে মরেও যায়, কথা কোন ঠিক নেই, ভালোবাসার জন্য। আহারে কি যে কয়, কয় ঘুমে চায় না বাঙ্গা খাট, প্রেমে চায় না বলে যা তো যা, আমার কথা কয় না। সিনেমা বানায়, কোটিপতির মেয়ে, রিক্সাওয়ালা ছেলে, আমার কথা কয় না। হাকিকতটা হলো প্রেম। হাকিকতটা কি? মনের সাথে মন বনি গেলে রিক্সাওয়ালা আর টাকা পয়সা চায় না। আমার নবী ডাক দিয়ে কই, উমর আপনি আমারে কেমন ভালোবাসেন? উমর ডাক দিয়া কয়, নবী গো ভালোবাসা তো গো দেখানো যায় না। ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে বুঝাই আপনারে কেমনে ভালোবাসা? ওমর ডাক দিয়া কয়, বুকটা সিরা যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা কইয়া গো বুঝাইতাম। ওরে গলিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি, নবী তোমায় কত ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কই, ওমর তারপরে একটু বলেন। সা আমার দিছে বেটা, আমার দিছে এটা, আই সা খাই না তো বা লই যা, এই মুরব্বি আমরা খাইলাম না, খাইলা বেটা, সা বেটা খাইলা বেটা। লে সাইয়েদেনা চা খাই না বেটা, এমনি তো গাঁজা বলে খাই না। আকার আল্লাহর কসম পান সিগারেট চাও খাই না, এরপরে কস দালালি গাঁজা খায়। আচ্ছা কম না বড় কমছে ক, আল্লাহ তো করে করো, আল্লাহ যা লয় তোমার মনে, কইতে থাক কইতে থাক। চা খাই না আসলে, আর এমন তো চা খাওয়ার জিনিস না, চা হইলো পান করার জিনিস, কি কথা কর না। আমার নবী কো, ওমর আপনি যে বলবেন এটা দৃষ্টান্ত হবে, যেরকম সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, জানার দরকার আছে নি? আমার নবী কয়, ওমর একটু বলেন। ওমর ডাক দিয়া কয়, নবী গো কেমনে বুঝাই কেমনে বুঝাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলে আব্দুল্লাহ, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, সুবহানাল্লাহ, এরাই তো আপনজন না? মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়েরা আপন না? জোরে কন। এবার আমার জালালি কইতো এরা আপন না? আমার জালালি কইতো আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আমি জানতে চাই মা কবর যাইব, বাবা যাইব, স্ত্রী সন্তান, স্ত্রীকে যদি বলেন স্বামী যখন মারা যায় স্ত্রী বিনয়া বিনয়া কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দেনি, 20 বছর 40 বছর গড় করেছে, স্বামীর জন্য মায়া আছে কি নাই? যদিও ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর ঝগড়া হয়,
ইন্তেকালের পরে বিবি কান্দে কি কান্দে না? গড়াইয়া গড়াইয়া কান্দে। যদি ডাক দিয়া কয় বিবি গো তুমি কান্দো না, তোমারে তোমার স্বামীর লগে কবর দিয়া যাই, কাঁদা বন্ধ। ঠাট কাঁদা বন্ধ। এটা একটা প্রথা ছিল হিন্দুদের ভিতরে আগে আর কি, সতীদা প্রথা। কথা বুঝছেন নি? আগে জামাইজন মরে যেত, বেড়িরও জানা হরিয়ে যেত, নাউজুবিল্লাহ কন্যা। এইভাবে যদি আমরা মুসলমানের মধ্যে কোনো বেড়া মরে গেলে বেড়িতে যদি কিছু থাক, এতজন ভালোবাসো, কাঁদার দরকার নাই তো, তোমারও দিয়াই বেড়িকে ভাবি যাই আমাকে তো। স্ত্রী যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না, লেকিন যদি ইমানদার হও তুমি কবরে যাওয়ার আগে আমার নবী তোমার কবরে চইলা যাই। আমার দালালি কইতো, কইতাম নেই নাইসা দল বুঝন চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শহরন, ঠিক কি না? ওরে দয়া যদি হয় আপনার মন, দয়া যদি গো দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হইবে রে আপন, বলতে দেখি না জগতে। কথা কোন ঠিক কি না? আমার নবীর মতো আপন কেহ নাই। এবার দেখেন আমার নবীকে ওমর কেমন ভালোবাসেন। ওমরকে ইয়া রাসূলুল্লাহ আমার মার চাইতেও বেশি। আপনারা মারে ভালোবাসেন নি? কারা কারা বাসেন হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, হাত তাকবীর দিয়েন না। মারে ভালোবাসেন। আমার নবীকে মা তুচ্ছ, আপনি আছেন। মা নাই, মারে বাদ দিলাম, কিন্তু আপনাকে বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ বাপও বাদ, আপনি আছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কয় না কেন? ইয়া রাসূলুল্লাহ সন্তান বাদ, আপনি আছেন। ইয়া রাসূলুল্লাহ মেয়ে বাদ, স্ত্রী বাদ, আপনি আছেন। সুবহানাল্লাহ। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ওমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বউ বেটি, আমার ক্ষমতা মসনদ টাকা পয়সা, আমার জাহাজ স্থাবর অস্থাবর, নামাজ রোজা, আমার বলতে কি ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা যাহা যাহা আছে সব বাদ, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। কি ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? আল্লাহ মা বাবা স্ত্রী সন্তান সবার চাইতে ধন সম্পদ টাকা পয়সা বলে জালালি সাহেব কি বানাই কইতেছেন না? বানাই না, এটা বুখারী শরীফের হাদিস। ঠিক, সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ, জালালি বানাইয়া কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ আমার যাহা যাহা আছে স্থাবর অস্থাবর, ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা, নামাজ রোজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি খুশি না বেজার? খুশি। জোরে কোন খুশি না? আমার নবী ডাক দিয়া কই ওমর আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। বাবা নওয়াজির করে নওয়াজি দাগ আলাই দিছে কোয়ালো, তোরে বেটা তোর নামাজ বেটা কি দাগ কোয়ালো দাগ। আমার কথা কয় না কে? ইমামতি করে 60 বছর, কয় বছর? আমি গত কিছুদিন আগে এক মাহফিলে গেছি আমাদের নাঙ্গলকোট কুমিল্লা জেলা। আমার ফাঁসের সভাপতি ছিল ইমাম সাহেব। আজকে আপনাকে সভাপতি কেডা? এবার চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান মাথা নোয়াইলেছে, আমার যাওয়ার সময় হইলে আইছে। আমার কথা কয় না কা? মরণ কাউকে ছেড়ে দিবে না। দেখছেন নি একটা সময় কঠিন আছিল, অন্যরকম গেছে। আমার কথা কয় না কা? ঠিক সবারই একই অবস্থা হবে। তো ইমাম সাহেব কি সুন্দর বেড়া। আমি জিজ্ঞে গেলাম আপনি কি করেন? হুজুর ইমামতি করি। তো আপনি কয় বছর? কয় 60 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আমি কইলাম ইয়ো এটা তো নামাজ পড়ে না, এটা ইমাম সাহেব কেমনে? মানুষে তো খাড়াই গেছে, কি তা কোন হুজুর 60 বছর ইমামতির বয়স, আপনি কোন নামাজ পড়ে না? আমি কইলাম যদি নামাজ পড়তো বেটার কোপালো দাগ থাকতো। কি কথা কনা? আচ্ছা নামাজে পড়লে যদি কোপালে দাগ হয়, আগে কি 60 বছরের ইমামের কোপালে পড়বো না মনে করেন যে 3 দিন 4 দিন মসজিদ জাহিদার কোপালে পড়বো? 60 বছরে
60 বছরের ইমামতি করে বেড়ার কোপালো কোনো কালা দাগ নাই। ও মা এতে 3 দিন গেছে পরে দাগ হয়ে গেছে। না মিছা কথা কইছি কর। এই যে মুরব্বী বয়স তো একেবারে 70 ভার হইছে না 100 মাগো। এক বছর কমছে 99 এই জীবনে আজকে 15 বছর 17 বছর আমি ওয়াজ করি এরকম না বেকুব কথা আজকে খতম কইলাম। কি আস করতে পারে বেড়া আমরা তো ও না আসলে কথা তো হাসা মুখে আর হাতে কিন্তু বেশ কম 99 এটা হুসিতেন কিন্তু আল্লাহ আকবার আল্লাহ আকবার। আপনারা বেটকে থাকেন না 49 বছর আইতেন না ওয়াত উনি তো 100 কাছে মারহাবা কর না বেটা এখন স্টেজে এসে বসে ঠিক কথা বলতেছি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। এখন বা এরকম 100 বছরের মানুষ 60 বছর 70 বছর ইমামতি করে কোয়ালো দাগ নাই। ও মা হাতারা সিল্লেওকে দিয়ে এনে দাগ হয়ে যায়। এটার আগে কথা আমি বুঝলাম না, আমার কত বুঝে দিয়েন বা। এবার আমি আপনাদের সরল ভাবে প্রশ্ন করি, যখন আপনারা সেজদায় যান আমরা সেজদা দেই কি দেই না? মাজারও না মসজিদে? জোরে বলেন। মাজার সেজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, মসজিদ হচ্ছে সেজদার জায়গা। সেজদা একমাত্র আরো জোরে কোন কার? আল্লাহর জন্য সেজদা। আমরা যখন সেজদা দেই দেখেন আমাদের কপালটা উঁচা না নাকটা উঁচা? নাকটা উঁচা। বুঝি কথা কইেন। নাকটা দেখেন এই নাক উঁচা। আচ্ছা সেজদায় গেলে বা চেয়ারম্যান সাহেব এবার 100 বছরের বেড়া সেজদায় গেলে কি নাকটা বেশি ফেসার খায় না কোফাল? নাকটা বাদ দেন চেয়ারম্যান সাহেব কইব। সেজদা দিলে আমাদের কি কোফাল উঁচা না নাক উঁচা? নাক উঁচা। নাক উঁচা। তো সেজদা দিলে বেশি ঘষা খাওয়ার কথা কি নাকে না কোফালে? নাকে। ও বেড়া হুঁশ আছে জাতে মাতাল তালে ঠিক। ওমা কথা কয় না কা বয়স হয়েছে জ্ঞানী লোক তো বেটা যে যে করিস না তোকে মতো হাজার হাজার মানুষ বেটা চড়াইছে তো কথা কয় না কা। হয়তো এখন বয়সের ভার হয়েছে, উনিও বয়োজ্যেষ্ঠ লোক বলতেছে যে প্রেসার কুফালে খায় না, প্রেসার কোথা খায়? সবাই বলেন আপনাকে কদমে আমার হাত, আপনারা বিবেক দিয়া উত্তর দিবেন দাগ যদি হইতো কি কুফালো না নাক? তো নাক তো দাগ নাই, নাক দাগ, দাগ কোথায়? এটার হাকিকতটা আমি বুঝলাম না বা, জানা থাকলে আমার কত বুঝাই দিয়ে। হ্যাঁ তার এখন নামাজের দাগ হইছে, আরে নামাজের দাগ হলে তো আগে ইমাম সাহেবের হইব কথা কন না কা। নামাজের দাগ হলে আগে বয়োজ্যেষ্ঠদের হবে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন। তবে যাদের কপালে কালো দাগ তারা আমার দুশ্মন না, তারা আমার ভাই। ভাইও আপনার সেজদা হচ্ছে না, আপনার সেজদা গুনাহ হচ্ছে না, আপনার সেজদা গুনাহ হচ্ছে না, আপনি শুধরান, আপনি জানেন, জানার পরে সেজদা দেন, আল্লাহ পর্যন্ত খুশি যাবেন। আমার নবীকে ওমর খারাপ পেয়েছে সামনে গো, আমনে ইমানদার তবে পরিপূর্ণ না। এবার জালালি সাহেব পাইছেন কই? বুখারী শরীফ খোলেন, আমার নবী বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি। আল্লাহু আকবার কোন নামে ওয়া ওয়ালাদিহি। অন্য হাদিসে আছে, অন্য হাদিসে আছে ওয়া মালিহি ওয়া নাফসিহি। সুবহানাল্লাহ কোন না। আমার নবী কয় ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মসনদ টাকা পয়সা। সুবহানাল্লাহ কোন নামে। সুবহানাল্লাহ। আমার নবী ওমর আপনি এখনো পরিপূর্ণ ইমানদার না। ওমরের রাগ বেশি না কম? জোরে কন। আল্লাহ আল্লাহ সেটাও আমরা দেশে দেখবেন কিছু মানুষ আছে কথার আগে হাত চলে, আসেনি? ওমরের মুখের আগে তলোয়ার চলতো। সুবহানাল্লাহ না। ওমরের খাপের মধ্যে সবসময় কি থাকতো? তলোয়ার। কথার আগে তলোয়ার। একদিন নবীজি যেতেছে দক্ষিণ দিকে। দক্ষিণ কোনটা? এইটা পিছনে দক্ষিণ। আর শয়তান আসতেছে, শয়তান যেতেছে উত্তর দিকে। তো মুখামুখি হইয়া তো এই শয়তানের পিছের দিকে চাইছে দৌড়ে আর কি, আল্লাহ হাবিবের সাথে যাই ধাক্কা খাইছে। আমার নবী খপ করে হাতে ধরছে, কিরে বাড়া শয়তান দৌড়াস কা? শয়তান ডাক দিয়া কই নবী গো এক বেয়াদবি করেছি। কটা বেয়াদবি? ওরে 9 লাখ বছর ইবাদতে
মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? যদিও দুনিয়ার মানুষ জানো আদম সেজদা, শয়তান ডাক দিয়া কয় আল্লাহ আদমকে সেজদা করতে আমার আপত্তি নাই, লেকিন আদমের ভিতরে নূরে মুহাম্মদী, এটাই আমার হিংসা। ও খোদা, 9 লক্ষ বছরের বন্দিগি শেষ করে দিলা, এবারে শয়তান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে আপনি ছাইরা দেন। আমার নবী কয় কেন? কয় একটা বেয়াদবি করছি কিয়ামত পর্যন্ত জ্বলতেছি, আর একটা বেয়াদবি করতে চাই না। বলে কেন? বলে আমারে ছাইরা দেন। নবীজি কয় কেন? কয় নবী গো ওমর আসতেছে, ওমরকে আমার বড় ভয় লাগে গো। মা গো, কারে কারে? শয়তানে ডরায়। এই উমর, নবীজিকে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার না, তো রাগ আসেনি? রাগ আসেনি? এই তলোয়ারটা বার করে ধরে নিয়েছে। নবী গো এখন যদি ইমানদার ঘোষণা দিবেন, ইমানদার যদি না কইবেন, আমি এখন কেল্লাটা আপনার কদমে দিব। আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফলে, ঠিক কি না? আমার নবী সাহাবাদের আদর্শ দেখো কেমন ভালোবাসে। তলোয়ারটা দইরা কয় নবী গো এখন যদি ইমানদার ঘোষণা না দিবেন, আমি কেল্লা কাটটা কদমে দিব। আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয় ওমর এখন আপনি ইমানদার। তাহলে নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এটা তোমরা বুঝদা না, এটা আমরা বুঝি। ঠিক। আল্লাহ এই বুঝটা সকলকে দিবে না, এই বুঝটা দিবে প্রতি 73 জনের মধ্যে একজন বুঝবে যে নবী সব, নবী সব, নবী সব। প্রতি 73 জনের মধ্যে 72 জন আমার নবীকে বুঝবে না, চিনবে না, জানবে না, তুচ্ছ তাচ্ছল্য করবে। কথা কোন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমরা নবীর, আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাখে, ঠিক কি না? সুন্নির ঘরে জন্ম তাই সুন্নি হয়েছি। কথা কোন কথা কোন ঠিক কি না? নূর নবীজির মিলাদ কিয়াম আঁকড়ে ধরেছি, ঠিক কি না? সুন্নির ঘরে জন্ম তাই সুন্নি হয়েছি, নামাজ রোজা মিলাদ কিয়াম আঁকড়ে ধরেছি। এই কিয়াম আমার জীবন মরণ, নবী আমার প্রাণ, ঠিক কি না? এই জন্য আমরা নবীর মহব্বতের পাগল। আমরা আর কিছু নাই, তবে আমরা হৃদয় খুলিয়া নবীর ভালোবাসতে জানি। এই কথাটা জালালিন্য, এই কথাটা বাংলাদেশে একজন বিতর্কিত বক্তা, নাম হলো মিজানুর রহমান আজারি, নাম তো শুনছেন। অনেকগুলা কুফুরি করছে। আমি দরকার নাই, বেড়ার কুফুরিলে বেড়ার আছে, আল্লাহ বেড়ারে মাফ করলে করব, না করলে নাই। তবে একটা ভালো কথা কইছে, কয়টা? এটা মানছি, এটা ভালো লাগছে। সুবহানাল্লাহ। ও জালালি সাহেব, মিজানুর রহমান আজহারি ভালো কথা কি তাই কইল? হেসে তো বলছে আল্লাহ হালা, নবী হালা, মা খাদিজা ইনটেক না, উমরে মদ খায়া নামাজ ভুল করছে, এইভাবে অসংখ্য কুফরি করছে। জালালি এগুলাতে কান দেই নাই, এটা তার কথা, তার অভিমত। সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদাগুলা বিশ্বাস করে না। তো কিতা বিশ্বাস করলেন? মিজানুর রহমান আজহারি হাজার কুফুরির ভিতরে একটা কথা সত্য বইলা দিছে। বলে কি কথা? মিজানুর রহমান আজহারি বলছে সুন্নিদের ভিতরে কিছু থাক আর না থাক নবী প্রেম আছে। এটা স্বীকার করছে। সুবহানাল্লাহ। কন্যা সুন্নিরা নবী প্রেমিক, ঠিক কি না? আমি গত মাসখানেক আগে ঢাকা বসুন্ধরা গেছি। আমার অনেক মুরিদান আছে বসুন্ধরায়।
তো আমরা তারা গাড়ি থেকে নামাইয়া নিতেছে, কিছু লোক টিটকারি দিতেছে, হইছে আইসে তো নবীর লোক। কার লোক? আমি কইলাম জীবন ধন্য করি গো নবী, জীবন ধন্য করি গো দয়াল নবী তোমায় বুকে লইয়া। আমরা কার লোক কয়? আর কিছু লাগেনি আপনাদের? ও খোদা, আমি মনে মনে কইলাম যা নবীর লোকই তো কইছে, খারাপ কিছু তো কয় না। তোমরা জানো না যারা নবীর লোক তারাই আল্লাহর লোক। যারা নবীর লোক হইতে পারে নাই কিয়ামত পর্যন্ত চেষ্টা কইরা আল্লাহ ওয়ালা হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনিও? আমি ডাইনপন্থী বুঝি না, বামপন্থী বুঝি না, কওমি বুঝি না, সালাফি বুঝি না, ওহাবি বুঝি না, সুন্নি বুঝি না। যদি তুমি মুসলমান হও, যদি তুমি আলেম হও, গভীর মনোযোগ দাও, জালালি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, জনসাধারণ সেটা বুঝবে না, বুঝবে আলেম। ও বাবা আলেম, আমি বলবো এমন কিছু জিনিস আছেন আপনি জানেন আমি জানি না। কি আমি কি সব জানি? আবার এমন কিছু আছে আমি জানি আপনি জানেন না। গ্যাপ আছে, সবারই গ্যাপ আছে। কথা কনা, একমাত্র সৃষ্টিকুলের মধ্যে গ্যাপ নাই আমার আপনার নবীর। আমার নবীর কোনো গ্যাপ নাই। আনলে সমস্তদের কিছু না কিছু গ্যাপ। ওরে বাবা, আমার যেটা গ্যাপ আপনি সেটা পূরণ করেন, আপনার যেটা গ্যাপ আমার কাছ থেকে পূরণ করেন। কথা কয় না কে? আপনি যেটা বোঝেন আমারে বুঝান, আপনি যেটা বোঝেন না আমার কাছ থেকে বোঝেন। মারামারি কাটাকাটি ইসলাম বরদাস্ত করে না। কথা কোন ঠিক কিনা? কালকে সকালে চায়ের দোকানে, রাস্তাঘাটে, দোকান ফাটে সমালোচনা করিবা, গীবত করিবা, এটা কিন্তু মুসলমানের জন্য কার্যকলাপ নয়। হয় আমারে বুঝাইয়া দাও, না হয় আমার কাছ থেকে বুঝে নাও। আমি আলেম বাবাদেরকে আবার অনুরোধ করে বলবো, আমি আহ্বান জানাইলাম আপনি মঞ্চে আসেন, যে আকীদা আপনি পোষণ করেন আমার কোনো অসুবিধা নাই। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আলোচনা করব, আপনারে আমি ওস্তাদ মেনে নিব। আপনি বসে বসে শুধু আমি জালালের ভুলগুলা শুধরাইয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাইতে মারামারি করতে পারছি? সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিদের ইতিহাসে মারামারি নাই। সুন্নিরা মরে কিন্তু মারে না। কথা কয় না? ইমামে হোসাইন, ইমামে আলী মুকাম কারবালাতে জীবন দিছে কিন্তু জীবন নেয় নাই। কথা কয় না? এই জন্য বাবা আপনারা গভীর মনোযোগ দেন। আমাদেরকে শিরকি বলেন, কথায় কথায় শিরকের ফতুয়া দেন, দেয় নেই? এবারে বলেন বাবা, আমাদের আকীদা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো জাত, আল্লাহর কোনো শরীক। কত সুন্দর আকীদা। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। বলেন যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, সেজদার মালিক একমাত্র আল্লাহ। এরপর আঙ্গুর শিরকি কোন কেন? তার মানে আপনারা শিরিক বোঝেন না। কথা কোন ঠিক কি না? হয়তো গাঙ্গার ফতুয়া দেন, আপনারা বুঝবেন কি? বাহ, আপনারা কোনছে কি আমার নবী বেশি বোঝে না মোল্লা বেশি বোঝে? আপনারা বলেন কে বেশি বোঝে? ওই ঘটনাটা এমন হয়েছে, আমি প্রায় জায়গায় কথাটা বলি, কইতাম নি, লজিক একবারে যুক্তিসঙ্গত। আমরা এলাকাতে একটি খেতে খামে কাজ করত, টুকটাক পড়ালেখা আছে আর কি, পড়া ডিসপেন্সারি দোকান দিছে। ডিসপেন্সারি দোকান বোঝেন তো? ওষুধের দোকান। তো ওষুধ বেচতে বেচতে 2-4 বছর পরে হাতে ডাক্তার হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাক্তার। ডাক্তার পড়ালেখা তো নাই। তো ফুলা ভাই কয় জালাল হিসাব দেখেন আমরা ডাক্তারটা পরীক্ষা করি। তো করো, আমার দেখাইলো। তো কাগজের মধ্যে একটা ইংরেজিতে ফেঁসাই ফুসে একটা নাম লিখছে, একটা খেলোয়াড়ের নাম লিখছে, ওই যে ডেইলি স্ট্যান্ড
এখন আমি সামনে, আমি জায়গায় অনেক জায়গায় কথাটা বলছি। লেখছে ডেইলি স্ট্যান্ড, কিটাও ডেইলি স্ট্যান্ড কি নামও কথা কয় না, আফ্রিকার প্লেয়ারের নাম, ওই যে বল মারে যে। আচ্ছা এটা কি প্লেয়ারের নাম লিখছে না ওষুধের নাম লিখছে? জোরে কন। ডাক্তারের কাছে যাই, এক ডাক্তার সাহেব ওষুধটা আসেনি, এটা কি ওষুধ নিও? ডাক্তারের কাছে সাই চশমা লাগাইয়া সাই এক আসিল, শেষ হয়ে গেছে। ডাক্তার আচ্ছা এটা কি ওষুধ? এটা কি ওষুধ? ডাক্তার আসিল। আচ্ছা এবার এখন এ জায়গা ডাক্তারের দ্বারা কি রুগী বাঁচবো? জোরে কর। এইভাবে এই আর্গা জার্গা ডাক্তার যেইভাবে জীবনের সর্বনাশ করে, কথায় আছে হাতুড়ি ডাক্তার, কি ডাক্তার? হাতুড়ি ডাক্তার করে জীবনের সর্বনাশ, এই কাঠ মোল্লার গোষ্ঠী করে ইমানের সর্বনাশ। আমার নবী কয় উম্মত আমার শিরিক করবে না, মোল্লা আঙ্গরে কয় শিরকি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই নবী ছাড়া আল্লাহ পাওয়া কিয়ামত পর্যন্ত পাইতেন না। নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো মাধ্যম যেইভাবে নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, এইভাবে ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে। নবী পাইতে হলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে কি নাই? ওলি আল্লাহর কাছে যাওয়া এটা কি জালালির কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা হইলে দেখেন আল্লাহ বলতেছে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয় ইন্না, নিশ্চয় নিশ্চয়, রাহমাত আল্লাহ, আল্লাহর রহমত পেতে হলো কারিবু মতি নিকটে আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ জোরে কর না। এই মুহসিনিন মানে আল্লাহর ওলিরা। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? একদল প্রকাশ্যে এরা ওলি আল্লাহ মানে না, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই জন্য ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করব, রাজি আছেন নি? ইসমে জাত বুঝেন নি? একটা হলো নফি আসবাত, আল্লাহর ওলিদের কাছে গেলে, হক্কানি কামেল মোকাম্মেল ফিরদের কাছে গেলে এরা জিকিরের ওজিফা দেয় কি দেয় না? একটাকে বলে নফি আসবাত, আর একটা হলো ইসমে জাত। কার? আরো জোরে কোন। আমরা আল্লাহ নামের জিকির করতে চাই কি চাই না? বাজানো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যেই মৌলবী কইছে আল্লাহর নবীরে ভালোবাসার কথা কোরআন সুন্নায় নাই, ওই মৌলবী মধ্যখানে হঠাৎ করে বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করাও যাবে না। ও বা আল্লাহ জিকির বলে করো দিয়েছেন তো যাইবেন কি আপনারা? কি আপনারা বান্দা কার? কথা কইয়েন না, বান্দা কার? আল্লাহ। এতগুলা মানুষ কথা একটু কও না বা, চা দোকানে গেলে তো হিয়াই দেওয়ান লাগে না? এখানে একটু কথা কইলে কি অসুবিধা আছে নি? এখানে কথা বলবেন কার জন্য? জবান দিল কে?
হাত দিছে কে? আল্লাহ। চুল দিছে কে? আল্লাহ। দাড়ি মোছ আল্লাহ। কামাইবো আল্লাহ কামাইবো। এরম না ভুল নি মানুষ করে। এখন জবানের মালিক আল্লাহর জন্য একটু কথা বলো না বা। আপনারা বান্দা কার? একটু জোরে, বান্দা কার? আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহর বান্দা জপ। আরিয়ালের মুসলমান আল্লাহ নামের জিকির কেমনে করিবা? মোল্লা তো ফতুয়া বসাইছে আল্লাহ নামের জিকির করা যাবে না। এখন কি আপনারা আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? মোল্লা কয় আল্লাহ নামের জিকির করা যাবে না। হাজার হাজার লাখ লাখ মুসলমান মোল্লার পিছনে দৌড়ায়। বাজানো যে আলেম আল্লাহ আল্লাহ নামের বিরোধিতা করে, জিকিরের বিরোধিতা করে, আল্লাহর কসম ইজ্ঞা মোল্লা ন ইজ্ঞা মুরকার কল্লা। কথা কোন ঠিক নেই। এটা মোল্লা হইতে পারে না, আলেম হইতে পারে না। যারা আল্লাহর জিকিরের বিরোধিতা করে, আল্লাহ আল্লাহ জিকিরের বিরোধিতা যারা করে, এরা মোল্লা হইতে পারে না, এরা আলেম হইতে পারে না, এরা জালেম। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে, ঠিক কি না? ওরে যদি বুঝি তো কোরআন হইতো মানুষের কল্যাণ, বলেন বুঝি হইতো মানুষ। ওরে মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইয়া নামাজ পড়ো না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কি না? জালালি সাহেব আপনি একজন আলেম, আপনার আব্বা একজন জগৎ বিখ্যাত আলেম, আর একজন আলেমকে জালেম কেন বললেন? ও আব্বারা আমার, আমি আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। কেন নাই? এই জন্য নাই, প্রথমে মানুষের দরজা বাশার, তারপরে মুমিন, তারপরে আবদাল, তারপরে আওতাদ, তারপরে আরেফ, তারপরে সালেহ, তারপরে মানসুব, তারপরে নকিব, তারপরে রকিব, তারপরে নোকাবা, তারপরে আলেম। সুবহানাল্লাহ কয় না গাবে? 11টা দেশ পারিলে তারে কয় আলেম। 11টা দেশ আলেম। আর কি আলেমে তো সোজা। মসনবী রুমি বলতেছে, যিনি 80,000 আলমের খবর জানে, দেখে বোঝে, জালালউদ্দিন রুমি তারে আলেম বলে। দেশে আলেম বেশি গেছে, এই জন্য তো এই অবস্থা। বাজানো কথা কইতাম কি চলে, কথা কইতে গা জ্বলে, বেটা তো সারা অঙ্গে, মলম দিবা কই? আমার কথা কথা আব্বার আমার দেখি আল্লাহ কি কয়, মোল্লার লগে আল্লাহর লগে একটু কম্পেয়ার করি। আল্লাহ কিছু কয়নি, জোরে কর না কা? কোথায় কয়? কোরআনে। কথা বলে কোরআন। কোরআন কার? আল্লাহ। মনে রাখবা, এই জন্য কোরআন মাখলুক নয়, কোরআন খালেকের জবান। কোরআনের মর্যাদা আসেনি? ওযু ছাড়া কোরআন ধরাও যাবে না, পড়াও যাবে না। এটা খালেক নয়, মাখলুক নয়, এটা আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ফাক না না ফাক, নবীজি, কোরআন, এই জন্য আমরাও ফাঁক হইতে। ফাঁকে না ফাঁকে দোস্তি চলে না। এবার দেখেন এটা কি? পানি। কি ফাঁক না না ফাঁক? জোরে কন। এবার চিনি ফাঁক না না ফাঁক? দিলাম। ট্যাং ফাঁক না না ফাঁক? ট্যাং বাদ দেন, চিনি দিলাম। কি দিলাম? ফাঁক না না ফাঁক? লাড়া দেন, কি হইব? এবার এটা দি অজু চলবো নি? ভাগ তো না, ভাগ তো না, ভাগ হলে চলবে না, চলবে না। ও চিনি দেওয়া তো রে বেড়া, উর্বি দিনে অজু করছ, ভিতরের অজু আসেনি তোর। যাক, যাইতাম না ওইদিকে, বুঝতেন ওরা আমার খারাপ মন্তব্য করবেন। আমি আপনাদের দিকে তো কম আসছি, আমার আপনারা কম চিনেন। আজকে অনেকে কইছে যে আরে কারে দাওয়াত দিছে, মানুষ তো আইতো না, চিনে তো না। আমি বিজয়নগরের প্রোগ্রামে তো লই না বেড়া,
প্রোগ্রামে করতে পারি সর্বোচ্চ 200 প্রোগ্রাম করা যায় সিজনে। 2টা প্রোগ্রাম খুব কম করি, শরীরের অবস্থা ভালো না। দাওয়াত আসে 5000, কয় হাজার? তো 200 প্রোগ্রাম করি, বিজয়নগর না আইলে কি অসুবিধা আছে? না, ফেটুয়াজুরে আমি আসি নাই, বলছি বলা হয়েছে আমি আসি নাই। আমি আজকে আসছি কেন জানেন? আসলে এবছর তো পরিস্থিতি বেশি একটা সুবিধা, মাহফিল হিন্দি হয় আবার হিন্দি না করে। তোমার কথা কর না, কালকের মাহফিল মিস, আজকে জানাইছে আমার। আগামীকালকে 8 তারিখ আর মাহফিল ছিল কুমিল্লা বড়ুরা, বিশাল বড় মাহফিল, ওই ফরিদি সাহেব ছিল কালকে, আগামীকালকে মাহফিল। হ্যাঁ, জুল ইসলাম ফরিদি। এখন আমার বিকেলে না করে, হুজুর আমরা তো ফাইতেছি না, অনুমতি নাই, পুলিশ বাধা দিয়ে দিস, তখন কিছু করার আছে নি আর। তো এই জন্য এবছর মাহফিল হিন্দি দাওয়াত দেয়, হিন্দি নিষেধ করে। আমার কথা কয় টাকা একটা সুযোগ হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাই জামালে অনেক রিকোয়েস্ট করছে, এরপরে এরা অনেকে আসলে আশেক রাসূল, আসলে যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। তো যাক, আমি আসছি আমার কথার সাথে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো হেরফের হয় না। আলহামদুলিল্লাহ যখন কইছে তখন স্টেজ আনছে, মারাবা কর না, বরঞ্চ বলানি আরো টানি আনতে চাইছিল। আমি কইছি না, আমার আগে বেড়া ওয়াজ করতেছে করক, উনিও আশিক রাসূল, আমিও নবীর কথা বলবো, উনিও বলতেছে বলো কারো কতক্ষণ, কথা কোন ঠিক কিনা? তবে বা এখন তো পরিবেশ খারাপ, মাহফিল গুনা বেশি দেরি করা ঠিক না। আর দেরি করি বা কি করবেন, ফজরের নামাজ তো একজন পড়ে না। সারা বছর কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনা ফরজ না, কিন্তু নামাজটা আমরা নামাজ চাই কি চাই না? ও বেটা, আমি সেদিন রাঙ্গামাটি গেছি, ওখানে আমার অসংখ্য ভক্ত মুরিদান আছে। আপনাকে দোয়া, সেখানে একটা আলিয়া মাদ্রাসা দিছি, মারাবা কইতেন না। আমি নিয়ত করছি মদিনাওয়ালার দরবারে, আল্লাহ আমারে 5টা মাদ্রাসা যেন আমি দিতে পারি। আমি দেখলাম মাদ্রাসা ছাড়া সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে না। যদিও পাকিস্তানের হুজুরেরা, ওই যে তাহের সাথে সব যারা, এরা যদি মাদ্রাসা 2টা না করে যেত, সুন্নিকো খানা আসল নাই দেশ, ফিডা খাইতো 20 টাকা বলে, কথা কোন ঠিক কিনা? এই হিসাবে আমরা পাকিস্তানের হুজুরদের কাছে ঋণী। যদি জামিয়াত না থাকতো, কাদরিয়া না থাকতো, উর্ফির দিকে সেপ মারালে কার গাত পড়ে? এই দেশের ফিসাবডিরে আমার মনটা কয়, শুধু হ্যাট উড়াইছে, হ্যাট বানাইছে, হ্যাট। আমার কথা কয় না কবেটা, এক এক ফিসাবের ফ্যাট দেখলে ওকে মাদ্রাসা দিতে পারে না। কথা কয় না কবেটা, বড় বড় দরবারের নাম কইতাম না, এরা যদি মাদ্রাসা দিত, বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় সুন্নি মাদ্রাসা থাকতো। এখন মুরিদ হইছে দৌলত বাড়ির কাছে দরবার আছে, কোন দরবারের? এবারে মুরিদ এ বেড়ার ফুতে হরে কমি মাদ্রাসা, কথা কয় না কা। মুরিদ হইছে ভান্ডারির ফোলা হরে কমি মাদ্রাসা, এবারে হোলা কদিন হরিয়াই আব্বারে আব্বাড়ি শিরেক বেদাত, আমার কথা কয় না কা। সুন্নি মাদ্রাসা নাই তো, আপনি ইচ্ছা ভর্তি করতে পারতেছেন না। এই জন্য আমি রাঙ্গামাটিতে একটা দিছি। আমি 14 নভেম্বর ওখানে মাহফিল করছি, 16 নভেম্বর আমারে কইলে কোন লই যাবেন না আপনারা, 75,000 টাকা দিয়ে দিছে। আমি 65,000 টাকা মাদ্রাসা দিয়ে চলেছি। আমি কিছু শুধু গাড়ি ভাড়া নিব, আজ থেকে আমি যত প্রোগ্রামের দিকে করবো কোনো টাকা নিতাম না। আমারে আপনারা যা দিবেন আমার মাদ্রাসায় দিবেন, আমার মাদ্রাসা পাইলে আমি পাবো। এরপরে বান্দরবনে একটা দিছি, মারাবা কর না। ঢাকা উত্তরাতে একটা ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আবার আপনাকে আখাউড়া 3 লাখ ফির, সয়দাবাদ গ্রামের কথা শুনলে হ্যাঁ, কেউ মাহবিল লইতো না, আমি পরশুদিন করছি মাহবিল। জি জি, সয়দাবাদে বাংলাদেশের কোন সুন্নি আলেম যদি কই যে সয়দাবাদ এখন দাওয়াত রান কবে আই নাই বা জি গাই না আপনারা। আমি সেদিন যে মাহফিল করিয়েছি সেখানে 2 তারিখে, আজকে কয় তারিখ? 7 তারিখ, 5 তারিখ, 2 তারিখে আমি মাহফিল করছি সয়দাবাদ গ্রামে। জিজ্ঞেস করেন ওখানে যাই, আমারে মনের জন্য আসতেছে, আইসা আমার ওয়াজ শুনি, তারা বইবন ওয়াজ শুনতেছে। আরে মানুষকে মধু দিয়া ভালোবাসা দিয়ে আঁকড়াই ধরতে হয় আগে, কথা বুঝছেন নি? তো এই জন্য বা তো ওখানে আমার অসংখ্য মুরিদ হয়েছে আমার ধর্মে কর্মে, কয়েক হাজার 5,000-এর উপরে রাঙ্গামাটিতে মুরিদ। এবারে কোনো দিক দিয়া পারে না, তো 8-10 জন হুজুর। প্রথম বছর 3 বছর আগে আমি যখন গেছিলাম, স্টেজটা মনে হয় আপনাকে একের ওই মাথা থেকে মাথা 300 আলেম ছিল স্টেজে, শুধু আমারে ধরবো একটা বলনি। আমার একলা কত দূরে রাঙ্গামাটি, আমি ভয় পাইছি। আল্লাহর হাবিবকে একটা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি তো করি, বেয়াত জিতিলে আপনি এবার আমার কিছু হইতো না। তো 300 আলেম আছে বুল দৈত্য, এক মোল্লা আমার লগে আমার সামনে আমার আগে দিয়ে ওয়াজ করতেছে, বারবার বলতেছে রাসূলুল্লাহর কবর, রাসূলুল্লাহর কবর, রাসূলুল্লাহর কবর। নাউজুবিল্লাহ কর না কেন? আমি কই যা নোট দিস পয়েন্ট ফাইল আইছি, আর লাগতো না।
আমি কইলাম ইয়োবা আমনগ এলাকাতে কবর আসেনি, আমি তো আসলে আজকে আয়াত নিছি কবরের, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা না কথা আইয়ে বেড়া আসেনি আমনগ এলাকাতে কবর? কোন দিকে? আচ্ছা এদিকে। এটা কবরস্থান। কবর হলো একটা, কয়টা? একটা। আর যখন অনেকগুলা মানুষকে মাটি দেন নাম হয় কি? কবরস্থান। আচ্ছা আপনারা বলেন এই কবরস্থানে সবাই দুজুকি? না একটু উত্তর দিন আমার লোক। না এই কবরে সবাই দুজুকি? না তো সবাই বেহেশতি? না ওমা এটাও না এটাও না। তার মানে কবরের কোনো গ্যারান্টি নাই। দুজকও হইতে পারে, বেহস্ত হইতে পারে। তাহলে তারে কয় কবর। তারে কি কয়? যেটা কবর। এ মুসলমান শোনো, সালাফি মোল্লা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিয়াদব বলতেছে আমার নবীর কবর রওজাকে রওজা বললে গুনাহ হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তে বলতেছে কবর কই তৈব। এবার আপনারা বলেন আরিয়লের কবরে সবাই দোজকি? সবাই জান্নাতি? বাজান আমার অন্তরের কান্ডা লাগান, তাহলে যেটা কবর এটার কোনো গ্যারান্টি দুজক হইতে পারে, বেহস্ত হইতে। এবারে বলেন আমার নবীটার গ্যারান্টি আসেনি, তাহলে নবীটা কবর না? না হাজি সাহেব বালা করে যাইয়া দেখো রওজার মধ্যে লেখা আছে রওদা তুমিন রিয়াজিল জান্নাত। মোল্লা রওজা বুঝে না, কবরও বুঝে না, এতে মোল্লা কে কয়? এই তো মানুষ হারাই গেছে, দাই গেছে সবটি 300 লোক। দেশ স্বাধীন করে দিছি ইনশাল্লাহ। জীবনে কোনোদিন সুন্নি ওয়াজ হয় না। আমি ওয়াজ 3 ঘন্টা করছি। সভাপতি 2টা কমি মাদ্রাসার সভাপতি, কালা বেড়া আওয়ামী লীগের জেলার সম্পাদক, দাঁড়াইয়া তো মাইক লইয়া বেটার হাল উঠে গেছে। বেড়া করতেছে, কাঁপতেছে কাঁপতেছে আর বলতেছে যদি একটা কথা মিথ্যা কথা বলি আপনারা দেখবেন, আপনারা খোঁজ দিয়ে আমি নাম্বার দিয়ে যাবো। সভাপতি কাঁপতে কাঁপতে কয় আমরা এই হুজুরের টিয়া দিয়ে আনা সম্ভব ন, আমিও মুরিদ হই, আপনারা সবাই মুরিদ হন। কথা বুঝিনি? সবাইকে বায়াত রাসূল আমি আমার কাছে করানি, আমার নূর নবীজির কাছে করাইছি। সুবহানাল্লাহ কন্যা। সেখানে মাদ্রাসা দিছি, রাঙ্গামাটা দিছি, এভাবে আলহামদুলিল্লাহ 4টা মাদ্রাসা অলরেডি মানে প্রিপারেশন হয়ে গেছে ইনশাল্লাহ। তো ওখানে এবারে আমার তো আর ফাইতেছে না কোন অন্দি। এবারে আইয়া কয় হুজুর আপনার মুরিদগঞ্জ কইন কদুন নামাজ উঠতো। আমি বললাম আমরা নামাজ পড়ি না। সর্বনাশ, হিসাবে নামাজ পড়ে না তো মুরিদে উঠব নিও। এই তো তেলে বেগুনে জ্বলল হাইছে তো একটা মাশাআল্লাহ। এবার তো ক্লুফাই এলেছে। আমি বললাম যে আমরা নামাজ পড়ি না। কি জালালি সাহেব নামাজ পড়েন? আমি কইলাম যে যেটা কোরআনে নাই, যেটা কোরআনে এরা কয় পীর কোরআনে নাই, এই জন্য পীর মানে না। আমার কথা বলেন না কেন? এদের কথা হলো পীর কোরআনে নাই, পীর শব্দটা কোরআনে নাই, এই জন্য পীর মানে না। আমি কইলাম যে নামাজ তো কোরআনে নাই। যদি নীল আকাশের নিচে জালালির সামনে কোরআনে একটা বার নামাজ দেখাইতে পারো ও হাবি হইয়া যাবো। আমার কি কথা কয় না কা? হুজুর আপনি কি কইতেন চান? আমি কইতে চাই সুন্নিরা লোক দেখানো নামাজি না, আমরা দেখাইয়া নামাজ পড়ি না, লোক দেখানো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার কথা কয় না কা? নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তবে আমরা ওয়া আকিমুস সালাত, আমার কথা কয় না কা? সোজা গেছে কই কোন আন্দি লাইন হয় না। কথা বুঝেননি? ইয়ো বা আল্লাহ আমরা রে যে নূর নবীজির গোলাম বানাইছে, একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, আমার আব্বারা তো হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না, গাজী আমিরুল ইসলাম জালালি, যিনি 86টা বহেস করছে ভারত বাংলা উপমহাদেশে, একটা বাহাসে আমার আব্বা হারে নাই। 11 বার মাইরি খাইছে আমার আব্বা নবীর প্রেমে, 11 বার। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি কইতাম নেই, কইতাম নেই। বাবা যেন আজো জান্নাতে বসে গাইছে নবীর শান, যে শান শুনে সুন্নি জনতা এনেছে ঈমান। ঠিক কি না? এই জন্য আমরা নবীরে ভালোবাসি, কারণ আমরা হাকিকত জানি। আমার কথা কয় না? তো আল্লাহ কয় জিকির করো, কি জিকির? মোল্লা কয় করো না। তো আল্লাহ কয় কোরআনে, কোথায়? সূরা মুজাম্মিল
কোন সূরা? হাফেজ সাহেব থাকতে ভালো আসেনি কি হাফেজ সাহেব? কো বেটা গাছ তালে নামা তাল কো ওই যে হাফেজ সাহেব আছে মাশাআল্লাহ। সূরা মুজাম্মিল হাফেজ সাহেব কিন্তু খাড়ান তোলে মোল্লার দিতে এরকম হাফেজ সাহেব কিন্তু খাড়াইতেন হাফেজ সাহেব। জি আপনাকে সালাম দিছে, সালাম লন। উনি তো জিন্দা কোরআন, আমার সুবহানাল্লাহ কয় না, কোরআনটা ওনার ভিতরে, ওনার কলিজাটা কোনোদিন ফসতো না। সুবহানাল্লাহ কন না। ইমানদার কোরআনে হাফেজ 7 জন মানুষকে সুপারিশ করতে পারবে। এই জন্য ফোলাফান্ডা হাফেজ বানাও। একটা হাফেজ যদি আব্বা আম্মারে জানাজা দেয় বেহেশতি, তোমরা তো বানাইবা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমার কথা কয় না। আরে বেটা কবর ডাক্তারের খানা, ইঞ্জিনিয়ারের খানা, হাফেজের আসেনি। খালি লোকের হাফেজ বানাইও, বানাইবা নেই? আমিন বলেন। সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। বসেন, কার কথা? আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ কয় না? কার নামের? রবের। কার নামের? তো আমাদের রবের নাম হরিবল, নাউজুবিল্লাহ কর। আমাদের রবের নাম বল হরি, নাউজুবিল্লাহ কর।